অনেকেরই অনেক প্রশ্ন ছিল, যেটা আমি আজকে সকালে পোস্ট করছি। সেটা ছিল, দিদি আপনি বুঝতে পারছেন না, সুপুরি গাছটা যেটুকুন 10 ফুট জায়গা ওরা নেবে, 10 ফুট সুপুরি গাছটা দিয়ে দেবে, তাহলে পুরোটা কেন ওরা চাইছে? এটা তো খুব বেশি চাওয়া হয়ে গেল। এটা তো ওদের টাকা দিয়ে কেনা জায়গা, টাকা দিয়ে কেনা জায়গাটা কেন দেবে? আমিও বুঝতে পেরেছি, না বোঝার মতো বাচ্চা আমি নই। অ্যাকচুয়ালি এটা তো ওরা ক্লিয়ার করেই দিয়েছে। ওদের দালান বাড়ির সেফটি ট্যাঙ্ক দরকার, ওদের বাড়িটা ঠিকমতো সুন্দর করে গোছানোর জন্য ওই জায়গাটুকুন 10 ফুটের জায়গা প্রয়োজন। এদিকে প্রিয়াদেরও ওই 10 ফুট জায়গার সাথে যেইটুকুন সুপুরি গাছ দরকার, কারণ এটা অভি বারবার বলছে, আমার 2 ছেলে, প্রিয়া বারবার বলছে বাড়িতে জায়গা নেই, উঠুন টুটুন নেই। তাই ওইটুকুন জায়গা পেলে হয়তো ভবিষ্যতে ওদের 2 ছেলের জন্য একটা, মানে ওদেরও তো 2 ছেলের, মানে 2 ভাগে হয়তো হয়তো বাড়িটা হতো বা করতো, সেরকম একটা কিছু। হ্যাঁ, তাহলে কেন দেবে? তোমাদের সবার প্রশ্ন হচ্ছে, তাহলে কেন দেবে? এটা তো কল্পনারা কষ্ট করে কিনেছে, তো এটা কেন দেবে? এটা কেন দেবে? এটা বিনিময়ে কিছুটা দেওয়া হয়েছিল, যেটা প্রিয়া বলল, সেটা হচ্ছে অল্টারনেট। মানে ওই 10 ফুট জায়গা, যেটা কিনা ওদের ওয়াশরুম, মানে মেইন বিল্ডিং থেকে ওয়াশরুম পর্যন্ত 10 ফুট জায়গার বিনিময়ে কল্পনাদের সুপুরি গাছের 10 ফুট জায়গা দেওয়া হচ্ছে। এটা হচ্ছে অল্টারনেট, ঠিক আছে? অল্টারনেট এটা। আর ঠিক সুপুরি গাছের যে বাকি জায়গাটুকুন আছে, সেটাও ওরা অল্টারনেট করতে চেয়েছিল। মানে প্রিয়ারা যেই জায়গাটা ওরা দোকানের বদলে পেয়েছে, শ্বশুর একটা উর্বর জমি প্রিয়াদেরকে দিয়েছিল, কারণ কল্পনারা ওই জায়গাটা নিয়ে নিয়েছে মানে কি, শ্বশুরই দিয়েছে দোকানের জায়গাটা। তার বিনিময়ে প্রিয়ারা এই জমিটা শ্বশুরের কাছ থেকে পেয়েছে। শ্বশুরের পুকুরের জমি কল্পনারা পেয়েছে, শ্বশুরের ক্ষেতের জমি প্রিয়ারা পেয়েছে। সুপুরি বাগানটা কল্পনারা নিজের টাকা দিয়ে কিনেছে। আর প্রিয়াদের পোর্শনে যেই ওয়াশরুমটা পড়েছে, বাথরুমটা পড়েছে, সেটা প্রিয়াদের শ্বশুরের জমি, মানে বাড়ির জমি, বাড়ির মাটি। সেই মাটিটা কল্পনাদের লাগবে বলে কল্পনারা ওদেরকে 10 ফুট দিয়েছিল ওই সুপুরি বাগানের জমিটা। কিন্তু ইন দ্য মিন টাইম কল্পনার বর অভিকে বলে দিয়েছে, কারণ অভি বোধহয় চেয়েছিল, দাদা তুই আমাকে পুরোটাই দিয়ে দে, কারণ আমার 2 ছেলে পাশাপাশি থাকবে, এরকম একটা ব্যাপার। তো সেটাতে কল্পনার বর রাজি হয়ে গেছিলো, বিনিময়ে ওই সুপুরি গাছের জমিটার বিনিময়ে ওই ধান জমিটা দিয়ে দিতেছিল। কল্পনারা সেই ধান জমিটাতে ইন্টারেস্টেড এর জন্য নয়, কারণ এটার সাথে ওদের ইমোশন জেগে আছে। ইমোশন যদি এখানে সুপুরি গাছে লেগে থাকে, তাহলে ওইখানে যে একটা সুন্দর বিল্ডিং তুলেছে, যেটা কিনা পরিপূর্ণতা পাবে না ওইটুকুন জায়গা না পেলে। হ্যাঁ, যেটা বিশ্ব বলল যে আমি নেব না, আমি আমার বুঝ করে নেব, আমি সুপারি বাগানটাও দেব না, আর আমি এই ওয়াশ বেসিনটা ভেঙে ফেলবো, আমি আমার মতো করে নেব। কিন্তু তারপরও কোথাও যেন মনে হয় পুরো বাড়িটার পরিপূর্ণতাটা পেত যদি সেফটি ট্যাঙ্কটা এখানে করতো, কারণ এখন সেফটি ট্যাঙ্কের একটা ব্যবস্থা নিশ্চয়ই করে ফেলেছে। এটা যদি আবার ভাঙা হয়, আবার একটা খরচ তো নো ডাউট, লস তো নো ডাউট। কিন্তু ভুল এখন কিভাবে শুধরাবে, এটা ওদের বাড়ির লোকরাই হয়তো বলতে পারবে যে হ্যাঁ আমরা এইভাবে করছি না করছি। তার জন্য আমাদের বুধবার পর্যন্ত ওয়েট করতে লাগবে। কিন্তু যারা প্রশ্নটা আমাকে করছো যে কোন আক্কেলে প্রিয়া চাইছে সুপারি গাছটা, প্রিয়ার এখানে আক্কেলের প্রশ্ন না, এখানে একটা ডিল। তোমার একটা বিল্ডিং সুন্দর করার জন্য তোমার আমার জমি লাগে, ঠিক তেমনি আমারও 2 ছেলের জন্য সুন্দর বাসস্থান করার জন্য ওই জমিটা লাগে। যেরকম কল্পনার বলেছে যে আমি নেব না তোমাদের এই ওয়াশ বেসিনের জায়গাটা, ঠিক তেমনি প্রিয়াও বলেছে এখন আমাকে দিলেও আমি সুপুরি বাগানটা নেব না, বিনিময়ে ওই দোকানটা আমি নেব। যেটা কল্পনা ওরা দিতে চেয়েছিল আগেই, তখন ওরা না করেছিল, কিন্তু এখন চোখ মুখ খুলেছে, এখন বলছে দোকানটা আমি নেব। আগে কিন্তু প্রিয়া বারবার দোকান নিতে না করেছে, এখন দোকান নিতে। প্রিয়া যদি একটা দোকানের একটা
পার্ট নেয়, তাহলে জমির যে পার্টটা কল্পনা ছেড়ে দিয়েছিল ওই পার্টটা নিতে লাগবে। তাই এখানে হিসেব করলে কেউ কিছু অল্টারনেট আর করতে চাইছে না, আলটিমেটলি যার যার জায়গায় যেতে থাকতে চাইছে। ভুল একটাই বা এক জায়গায়, যদি এখন আমিনকে ডেকে এখন যদি প্রিয়া বলে যে না আমি পেছনে থাকবো না, আমি সমানে সমানে বাড়িঘর করব, তাহলে এটা কি হবে জানি না। মাঝখান দিয়ে ভেঙে ফেললে ভীষণ কষ্টকর। প্রিয়ার যা ভাবগতি দেখলাম, প্রিয়া সেটা তো রাজি আছে যে ওদের দুটো ভাঙবে, আমার পুরোটা ভাঙবে, তারপরও ভেঙে দেবে। মানে কোথাও না কোথাও প্রিয়া এখন একটা জেদের বসে কথাটা বলছে। তবে আমার মনে হয় আশেপাশের লোকরা বোঝাবে, কারোর ক্ষতি করার দরকার নেই। দিনের শেষে যদি ভাইও না হতো তাও আমি বলতাম মানুষ অনেক শখ করে একটা বাড়ি বানায়। একটা ইটের গাঁথনিতে আমাদের শরীরের অনেক রক্ত জল করা টাকা থাকে দুজনেরই, প্রিয়ার বাড়িরও টাকা, এখানেও টাকা। তাহলে সেখানে দাঁড়িয়ে এমন একটা মাঝখানের ব্যবস্থা হোক কারোর বাড়ি ভাঙা না পড়ে। তবে হ্যাঁ, দোকানের আমার মনে হয় একটা দোকান দিয়ে দেওয়া উচিত, একটা দোকান রাখা উচিত, আর কল্পনাদেরও জমির অর্ধেক নেওয়া উচিত। হুম কারণ কারণ এটা আবার দুদিন পরে এটা নিয়ে কথা উঠবে, আবার একটা হট্টগোল হবে। আর যা কিছু হবে যেন কাগজে কলমে কাগজে পত্রে হয়, এই ওপর মুখের ভালোবাসাতে হয় না। কারণ ওদের মাঝে ভালোবাসা এই জীবনে, আমার বিশ্বাস করো মনে হয় ওদের মাঝে ভালোবাসা এই জীবনে হবে না। ওই 2 দিন 3 দিন 4 দিনে আবার ফোঁত করে উঠবে। কারণ ভেতরে জমে গেছে ওদের, হিংসা বলো ঘৃণা বলো যা কিছুই বলো না কেন, অতিরিক্ত ভেতরে, এতটা ভেতরে সাধারণত ঢোকে না, ওপর ঢোকে, কিন্তু ওদের ভেতরে ঢুকে গেছে। তাই তার থেকে ভালো যে যেটুকুন জায়গা নেবে, যে যেটুকুন নেবে। কারণ কেউ কিন্তু কাউকে ঠকাতে চাইছে না। কল্পনার বিশ্ব কিন্তু একবারও বলছে না ওরা প্রিয়াকে ঠকাবে, আবার প্রিয়াও কিন্তু বলছে না আমি ওদেরকে ঠকাবো। যার যেটুকুন প্রাপ্য নিতে চাইছে। মাঝখান দিয়ে ওই সুপুরি গাছের জায়গাটা নিয়ে একটা ঝামেলার সৃষ্টি হয়েছে, কারণ ওইদিকে ওদের সেফটি ট্যাঙ্কের জন্য জায়গা লাগে। তো একটা কথাই বলবো, যেটুকুন জায়গা যে নেবে যেটুকুন দেবে, কিন্তু পুরোপুরি আইন মেনে, ঠিক আছে। আর যেটা প্রিয়া আগে পুরনো বাড়ি করেছে, প্রিয়া আগে শাশুড়ি মাকে বলেছে এখানে আমি থাকবো না ওইখানে বাড়ি করব, কিন্তু তার জন্যই বোধহয় প্রিয়া এত টাকার মালিক হওয়া সত্ত্বেও ভালো করে ওয়াশরুম টাশরুমগুলি করছিল না। হ্যাঁ, অনেকে বলছো যে প্রিয়াও তো ওই ওয়াশরুমটা ইউজ করেছিল। হ্যাঁ, ইউজ করেছিল, অস্বীকারের কোনো জায়গা নেই। কিন্তু ওই যে বললাম, আইন আইনের জায়গায়, ইমোশনের জায়গায়, বাস্তবের জায়গায়। আমরা যে রাস্তাঘাটে দেখি বুলডোজার চালিয়ে দোকান ঘরগুলি ভাঙা হয়, সেই দোকান ঘরগুলো কিন্তু অনেক গরিব লোকের পেটের ভাত জোগায়। অনেকের জীবনের একটা ইনকাম থাকে, ওই দোকানটাই সব, ছেলে মেয়ের পড়াশুনো সংসার সব চলে, তারপরেও কিন্তু আইনের জন্য সেই দোকান ঘরটা ভাঙা হয়ে যায়। তাই ওই ইমোশন, ওই ভালো লাগা ভালোবাসার তোদের কোনো মাঝে কখনো ছিল না, এখনও নেই, আর হবেও না ভবিষ্যতে। তাই ওই দোকান ঘরটা দিয়ে, কারণ কদিন পরেই বলবে এই তো দোকান ঘরটা দিলাম না, আমি ঠকে গেছি, আমার লস হয়ে গেছে, ও ঢেকে ঢেকে বলবে। এর থেকে ভালো দিয়ে দাও আর অর্ধেক জমি নিয়ে নাও। আর রইল যদি সেফটি ট্যাঙ্ক বা যে কোনো কিছু হয়ে যায়, ওদের জমিটা না নিয়ে আমার মতে না নেওয়াটাই ভালো। না নিয়ে যেটুকুন করা যায়, কারণ এত আমার আইডিয়া নেই, যেটা ওরা বলছে অনেকে ওইদিকে ওয়াশরুম করো এদিকে এসে করো, তো এত আইডিয়া নেই। তো যেটা হবে আশা করছি সবাই মিলে বুঝে শুনে করবে। তবে কোনো বাড়ির যেন ক্ষতি না হয়। অনেক কষ্ট করে আমরা একটা টাকা রোজগার করি, আমাদের তো 2 নম্বর পয়সা নেই। চাকরি হোক আর যারা ইউটিউব বা ব্র্যান্ড পোষণ করে এরাও কিন্তু খেটেই করে, রাতের পর রাত ওদের শ্যুট করতে লাগে, তো পরিশ্রম সবারই। তাই কোনো বাড়ির ক্ষতি, কোনো বাড়ি ভাঙা, এটা একদমই কাম্য নয়, একদমই কাম্য নয়। উগ্রতার বশতে যেন কেউ কোনো কাজ না করে, স্থির ধীর হয়ে যে তোমারও ক্ষতি না আমারও ক্ষতি না এমন করে যেন কাজটা হয়ে যায়। তা বিশ্ব যেটা বলেছে, ওর ওই জায়গাটুকুন ছাড়াও হয়ে যাবে,
আমার মনে হয় কিছু ভেবেই বলেছে। এদিকে প্রিয়াও বলেছে লাখ টাকা দিলেও সুপারি জায়গাটা নেবে না, না নিক, আর যার যেটুকুন প্রাপ্য সেটুকুন যেন দিয়ে দেওয়া হয়, এইটুকুনি বলবো, আর কিছু না। এখানেই রাখছি, বাই।